মাটির বাঁকুড়া ঢাকলো ঘন কুয়াশায়। লাল মাটির বাঁকুড়া ঢাকলো ঘন কুয়াশায়। ঘন কুয়াশার চাদরে একেবারে মোড়া বাঁকুড়া। শীতের দাপট কিছুটা কমলেও মঙ্গলবার সকাল থেকে আবারও কুয়াশার তীব্রতা বেড়েই চলেছে লাল মাটির এই জেলায়। ফলে অস্বস্তিতে পড়তে হচ্ছে চালকদের, কেননা দৃশ্যমানতা কম থাকায় রাস্তায় বেরোনো যানবাহনগুলিকে দিনের বেলাতেও আলো জ্বালিয়ে যাতায়াত করতে হচ্ছে। 10 হাত দূর পর্যন্ত একদমই দেখা যাচ্ছে না। এর মধ্যেও যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়াই লক্ষ্য চালকদের। ফলে 45 মিনিট করে দেরি হচ্ছে বলেই জানান ভুক্তভোগী এক চালক। বাঁকুড়া থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন। কুয়াশা কিছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ঢেকে দিয়েছে একবারে। গাড়ি টাড়িও যাবে, সেটা কোনো অ্যাক্সিডেন্টের ভয়। বিভিন্ন ড্রাইভাররাও সচেতন থাকতে হবে। আমরা ডেলি প্যাসেঞ্জার, আমাদেরকেও সচেতন হতে হবে। অন্য কোথাও কিন্তু ডেলি তো যেতেই হবে ডিউটিতে। গাড়ি কি ঠিক সময় চলছে না লেটে চলছে? গাড়ি একটু লেটে চলছে, আমার 5 মিনিট 10 মিনিট। কতদূর দেখা যাচ্ছে, কি দেখছে? তো কিছু দেখাই যাচ্ছে না প্রায়, একবারে স্পষ্ট। মানে ঠাকুরকে, ঈশ্বরকে ডেকে সকালবেলায় বাড়ি থেকে একবারে জীবন হাতে নিয়ে। আরো কি নাম আপনার? আমার শান্তি গোস্বামী। প্রচুর যোগে বছর কিচ্ছু দেখা যাচ্ছে না, 10 হাত দূর তো দেখা যাচ্ছে না। কিভাবে চালাচ্ছেন গাড়ি? অনেক কষ্ট করে সকালবেলাটা। সঠিক সময় কি পৌঁছতে পারবেন গন্তব্যে? না না, এমনিতে আধা ঘন্টা লেট হয়ে গেছে, 45 মিনিট লেট হয়ে গেছে গাড়ি। লেট হয়ে গেছে কুয়াশার জন্য? 45 মিনিট। কত দূর দেখা যাচ্ছে? ফাঁকাগুলো তো 10 ফুটও দেখা যাচ্ছে না। কিছু দেখা যাচ্ছে না? না, লাইট জেলে চালাতে হচ্ছে গাড়ি? 10-15 স্পিডে চালাতে হচ্ছে গাড়ি। লাইট জেলে হেডলাইট জেলে? হেডলাইট জেলে। সেই জীবনে ঝুঁকি নিয়ে চালানো যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণপদ মাহাতো।